সেদিন রাতে মাটন বিরিয়ানি রান্না করেছিলাম। তো এক একজন এক এক রকম করে রান্না করে, এক একজনের রেসিপি আলাদা রকম, কিন্তু আমি কিন্তু খুব সিম্পলভাবে রান্না করি। যদিও আমাদের বাসায় খাওয়ার লোক একদম কম, আমরা 3 জন মানুষ, সেজন্য সব কিছুই অল্প অল্প করে রান্না করতে হয়। যাই হোক, এই যে এখানে আমি বেশ কিছু কয়েক পিস মাংসের পিস নিয়েছিলাম। সেটা কিন্তু একদম সিম্পলভাবে শুধুমাত্র বিরিয়ানি মশলার মধ্যেই কষিয়ে নিয়ে এবং তার মধ্যেই ধুয়ে রাখা চালটি, গোবিন্দভোগ চাল ধুয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপর সেই মাংস কষিয়ে নিয়ে তার মধ্যেই চালগুলো দিয়ে দিয়েছিলাম। একটু ভেজে নিয়েছি, ভেজে অনেকক্ষণ ধরে ভেজে নিয়ে তার মধ্যে চালের মধ্যেও আবার বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছিলাম। বিরিয়ানি মশলা দেওয়ার পরে একে একে দুধ, শুকনো মরিচ, লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে জল ঢেলে দিয়েছিলাম। জলটা অবশ্যই গরম জল দিয়েছি। এরপরে একদম দমে রেখে দিয়েছিলাম। সিদ্ধও হয়ে গেছে, খুব হালকা আঁচে রান্নাটা হয়। এই বিরিয়ানি টেস্টটাই আমার কাছে সবথেকে ভালো লাগে। অনেকে অনেকভাবে রান্না করে, কিন্তু আমি এভাবেই একদম সিম্পলভাবে রান্না করি। শুধুমাত্র বিরিয়ানি মশলা দিয়ে, এক্সট্রা কোনো মশলা দেই না। আর প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, এটুকুই। আমাদের বাসায় মানুষ খুব কম, আমরা 3 জন, আমি, আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে, তাই রান্নাবান্নাও অল্প করেই হয়। টাটা।